বিলাস বর্মন। আল্লাহ ভগবান, আগে আমিও তো সেই কথা বলছিলাম, কিন্তু লোকে তো তা শুনছে আরে না। কে তুই? এখানে কি চাই? খাঁটি বেটা ছেলে, পরীক্ষা প্রার্থনীয়, বিফলে মূল্য ফেরত। সত্যি করে বল তুই কে? আমি তোকে ঠিক চিনতে পারছি না। প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না না, শুনিনি। আমি আজ সেই অধম প্রশান্ত ভট্টাচার্য। ও, এবার বুঝলাম। তা এখানে কি চাই রে? আপনার পেছন প্রশান্ত, কমপ্লিট করতে দিন। মানে আপনার পেছন পেছন থাকতে চাই, মানে আপনার কাছে একটা কাজ করতে চাই। আমার কাছে তোকে কে পাঠিয়েছে? মাতঙ্গিনী হাজরা স্যার। প্রশান্ত, সত্যি করে বল আমার কাছে তোকে কে পাঠিয়েছে? মমতা ব্যানার্জি। প্রশান্ত, আমার সন্ধানে কিন্তু ভালো ভালো মহিলা আছে স্যার, লাগলে বলবেন। আরে আগে বলবি তো। আয় 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 আয়। বস বস, চা খাবি? বস বস বস। না 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 স্যার, চা খাবো না। হ্যাঁ, তুই যেন কি বললি তোর কাছে নাকি খুব ভালো ভালো মেয়ে আছে? হ্যাঁ, খুব ভালো ভালো মহিলা আছে, একদম ডিম ভর্তি একটা প্রেগনেন্ট বৌদি আছে। দূর হারামি। আমি তো ফুর্তি করার জন্য মেয়ে ছেলে চাইছি, শালা ডেলিভারি করানোর জন্য পেশেন্ট নয়। চলবে না, যদি অন্য কিছু থাকে তো বল। আছে আছে, একদম কচি বাংলাদেশি ইলিশ। ও, একদম পেটি একদম চকচক করছে। তাই নাকি? তিল একদম ঠক 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 করছে। ও। উঠতি বয়সের ছেলেরা পেছনে লাগে বলে ওই ইলিশ রানী আবার বোরখা ঢাকা দিয়ে থাকে। আরে দেখেই তো আমার চাই। তা দেখতে কেমন রে? বেশ, করিনা ক্যাটরিনার মতো চোখ, হ্যাঁ, করিনার মতো ফিগার, ওরে বাবরে। করিনার মতো ছবল। আরে প্রশান্ত, কি তোমার চাই? আমি হচ্ছি জাত সাপুরে। খেলতে হলে বিষধর সাপ নিয়ে খেলা উচিত। টাকার জন্য তুই কোনো চিন্তা করবি না প্রশান্ত, যত টাকা লাগে আমি দেব। আগামীকাল ওই ইলিশ রানীকে নিয়ে আমার বাগান বাড়িতে আসিস। বাগান বাড়ির ঠিকানাটা স্যার? ওই পলাশ ডাঙ্গা, ঠিক 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 রাত 10টা। আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। একদম সঠিক সময়ে ইলিশ রানীকে নিয়ে আমি আপনার কাছে পৌঁছে যাব। কিন্তু স্যার, সঠিক দাম দিতে পারবেন তো? হ্যাঁ, দাম না দিলে কিন্তু আবার ইলিশ রানী বোরখা খোলে না। বিলাস বাবু, এই যে বিলাস বাবু, ডেকে এনেছি। কোথায়? বাইরে আছে। যা, ভেতরে নিয়ে আয়। ঠিক আছে। প্রশান্ত, তুই এখন এই পিছনের দরজা দিয়ে বাইরে চলে যা, কেমন? টাকার জন্য তুই কিন্তু ভাববি না। মনে রাখবি, আগামীকাল ওই পলাশ ডাঙ্গার বাগান বাড়িতে ঠিক রাত 10টা। আল্লাহ ভগবান, চিন্তা করবেন না। কিন্তু স্যার, কি খাবেন সেটা এখন থেকে ভাবুন। ভাপা না পাতুরি? আমি এখন কেটে পড়ি। ফুলকির আসার সময় হয়ে গেছে। আজ কারো কথাই নয়, আমি নিজে ওকে এই নদী পাড়ে ডেকেছি। দিনের পর দিন ওই বিলাস বর্মনের হাতে হাত মিলিয়ে যে পাপ করেছি, ফুলকির হাতে হাত মিলিয়ে সেই পাপের বোঝাটা আমি একটু কমাতে চাই। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কিন্তু এই সাগরে পৌঁছতে হলে এই খালটাকে জায়গায় পার হতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনার কথাও নয়, আমি হলাম কি নকল হনুমান। আসল হনুমান রামের জন্য জীবন দিয়েছিল, আর আমি হলাম নকল হনুমান। আমি আমার সীতার জন্য জীবন দিতে রাজি আছি। বেশ মজার মানুষ তো আপনি। তা আপনার সীতাটি কে? ফুলকি দিদিমণি। আগের দিন আপনার করা ফোনে এখানে এসে ফুলকি দিদিমণির এত বড় সর্বনাশটা হলো, তাই আজ আমি ফুলকি দিদিমণিকে একা আসতে দিইনি, সঙ্গে আমি এসেছি। এখন বলুন, কেন আপনি এখানে ফুলকি দিদিমণিকে ডেকে পাঠিয়েছেন? একটা অতীত ইতিহাস জানাবো বলে। কি সেই অতীত ইতিহাস? ফুলকি বা সজল বাবু জানে না যে আজ থেকে 20 বছর আগে খাবারে বিষ মিশিয়ে ফুলকির বাবা মাকে খুন করেছে ওই বিলাস বর্মন। না নয় ফুলকি, হ্যাঁ তুমি তখন খুব ছোটবেলার কথা তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি এর জন্য দায়ী বিলাস বর্মন। এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? বিলাস বর্মনের ভয়ে আমাকে খুন করে দেবার হুমকি দিয়ে
থামিয়ে রেখেছিল। বিলাস বর্মন, বিলাস বর্মন, এবার আজ কেন বললাম, তাই তো আজ কেন বললাম, তোমার মতো একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি হওয়ার পর আর আমি চুপ করে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমাকে কাছের পুতুলের মতো ওই বিলাস বর্মন শুধু নাচিয়ে গেছে, কিন্তু তোমার মতো একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি হওয়ার পর আর তো আমি চুপ করে থাকতে পারলাম না, তাই আমি বলতে বাধ্য হলাম। বিলাস বর্মন, তুমি তুমি এতদিন বৃষ্টি দেখেছো, এবার এবার বন্যা দেখবে, বন্যা। এই শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বিলাস বর্মন অধিকারী বাবুকেও খুন করেছিল, তার প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত পাপের সাক্ষী আমি সমস্ত পাপের সাক্ষী। প্রয়োজনে আদালতে দাঁড়িয়ে ওই বিলাস বর্মনের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। এতদিন বিলাস বর্মন হাতে ধানের শীষ ধরা মা লক্ষ্মীর রূপ দেখেছে, এইবার দেখবে ওই মা কালীর অস্ত্র ধরার রূপ। আমি বিলাস বর্মনকে এমন শাস্তি দেব যাতে এই পৃথিবীর বুকে কোনো বিলাস বর্মন জন্মগ্রহণ করতে ভয় পাবে। আমি মনুষ্যত্বের নৈরাজ ওই সম্রাট বিলাস বর্মনকে বনে দেব, বনে তার বিজয় তিলক পরে আমি ঠাম্মার কাছে যাব। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি অসার নিধান। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদয়ন তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদয়ন তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण समर्पिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण समर्पिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण समर्पिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण समर्पिता, नमस्तस्यै 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 नमो